আইডিওগ্রাম সাবস্ক্রিপশন যদি আপনার পার্সোনাল ইমেলে নিতে চান তাহলে যেটা করবেন, যেমন আমি একটা ইমেলে এই ইমেলে আমি আইডিওগ্রাম নিতে চাই, তাহলে প্রথমে আইডিওগ্রামে যাবেন। আইডিওগ্রামে যাওয়ার পরে সাইন আপ করবেন। কন্টিনিউ উইথ গুগল। এখন যেটা করতে হবে, আপনি আবার লগ আউট করবেন। আমরা তো কন্টিনিউ উইথ গুগল দিয়ে আইডিওগ্রামে সাইন আপ করলাম, এখন লগ আউট করতে হবে। লগ আউট করার পরে ইমেলটা কপি করে নিলাম, লগ ইন, ইমেলটা দিলাম, ফরগেট পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড রিসেট অপশন চলে গেছে জিমেলে। জিমেলে আসলাম, চলে আসছে, সম্ভবত স্প্যামে আসছে। আমি একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এই পাসওয়ার্ড হিসেবে দিই, কপি সেভ, থ্যাংকস। এখন আমি আইডিওগ্রামে এই ইমেল আর এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। এখন আমার যেটা বক্তব্য, এই যে ইমেল আর পাসওয়ার্ডটি করলাম আইডিওগ্রামের জন্য, আপনি আইডিওগ্রাম সাবস্ক্রিপশনের জন্য আমাকে এই ইমেল, এই ইমেল অ্যাড্রেস আর যে পাসওয়ার্ডটা সেট করলাম এই পাসওয়ার্ড, এই দুইটা জিনিস আমাকে দিলে আমি আপনাকে আইডিওগ্রাম সাবস্ক্রিপশন এই অ্যাকাউন্টের ভিতরে নিয়ে দিতে পারবো। ঠিক আছে? তো আইডিওগ্রাম সাবস্ক্রিপশনের জন্য বা অন্য যে কোনো সাবস্ক্রিপশনের জন্য এখানে ভিজিট করবেন, এই ওয়েবসাইটটাতে ভিজিট করবেন আর এই আইডিতে আসবেন। এই আইডিতে এসে আমাকে ইনবক্সে নক দিবেন। ঠিক আছে? এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে, আমাদের চ্যানেলের অ্যাড্রেস দেওয়া আছে। তো এখানে এসে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আর সাবস্ক্রিপশনের জন্য কী করতে হবে এটা তো বললামই। আপনি আইডিওগ্রামের ইমেল আর আইডিওগ্রামের পাসওয়ার্ড, ঠিক আছে, ওই দুইটা দিলে আপনার আর জিমেলের অ্যাক্সেস আমাদেরকে দেওয়া লাগবে না। ঠিক আছে? তো যে কোনো সাবস্ক্রিপশনের জন্য এই চাইলে ওই ওয়েবসাইট থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, অথবা সরাসরি আমার ইনবক্স থেকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ।